কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। সিন্ধু নদের পানি নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও দিন দিন বাড়ছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. এ অবস্থায় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, উত্তেজনা কমানোর বদলে উল্টো আগুনে ঘি ঢালার চেষ্টা করছে ভারত। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ব্রিফিং এর সঙ্গে জড়িত 4 কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, কাশ্মীরে হামলার পর বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা মূলত শান্তি আনার জন্য নয়, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতির অংশ। এছাড়া নয়াদিল্লিতে অবস্থিত 100টির বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানে হামলার গুঞ্জনের মধ্যেই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। রোববার আরব সাগর থেকে ভারতীয় নৌবাহিনী এই পরীক্ষা চালায়। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন দূরপাল্লার যুদ্ধাস্ত্র ব্যবহার করে মহড়া চালানো হয়েছে বলে জানায় ভারতের নৌবাহিনী। বিশ্লেষকরা বলছেন, 2016 ও 2019 সালের মতো এবারও ভারত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। তবে পাকিস্তানে আক্রমণ হলে দিল্লিকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসীও হুঙ্কার দিয়ে রেখেছেন, শুধুমাত্র ভারতের জন্য 130টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে দিল্লি পানি না দিলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে হুমকি দেন পাকিস্তানের রাজনীতিক বিলাওয়াল ভুট্টো জারদারি। সব মিলিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা এখন কোন দিকে মোড় নিবে তা নিয়েই চলছে আলোচনা উৎকণ্ঠা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।